আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বেসিক ফুল টেকনিক আইটি টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ এই ভিডিওটির মধ্যে দেখব কিভাবে আমরা একটি পোস্ট তৈরি করতে পারি। আমরা সচরাচর বেশি ব্যবহার করে থাকি ফেসবুকে। আমরা অনেক ধরনের পোস্ট এইভাবে আমরা দেখেন একটা স্ক্রিনে দেখেন একটা পোস্ট তৈরি করা আছে। এমনভাবে একটি পোস্ট তৈরি করব, কিভাবে আমরা একটি পোস্ট তৈরি করে কিভাবে আমরা ফেসবুকে বিভিন্ন জায়গায় আমরা সেটা শেয়ার করতে পারি। এটা আমরা তৈরি করব কিভাবে? মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে এটা আমরা তৈরি করব। আমরা জানি বিভিন্ন আমরা ফটোশপ দিয়ে আমরা তৈরি করে থাকি। আমরা Adobe Photoshop দিয়ে আমরা এই কাজগুলা করে থাকি। কিভাবে আমরা পোস্ট তৈরি করে থাকি, আমরা আমাদের পিকচার ডিজাইন করে থাকি। আমরা বিভিন্ন ধরনের অনেক কিছু ডিজাইন করে থাকি। আজকে দেখব কিভাবে আমরা Microsoft Word এ কিভাবে আমরা একটি পোস্ট তৈরি করব। তৈরি করে সেটা আমরা বিভিন্ন Facebook বিভিন্ন জায়গায় সেটা আমরা শেয়ার করতে পারব। আমি এমন একটি Microsoft Word দিয়ে আমি এমন একটি পোস্ট তৈরি করব। তাহলে Microsoft Word ওপেন করব। ওপেন করার পর দেখেন আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো হবে। যে ডকুমেন্ট আছে সেটা আমি একটু বড় করব। বড় করার জন্য এখানে সর্বশেষ নিচে ডান দিকে দেখেন এখানে জুম লেখা আছে। এখান থেকে আমরা জুমটা বাড়া নিতে পারি এবং আমরা সেটা কমা নিতে পারি। এটা আমি এখন বাড়াবো। বাড়ানোর জন্য আমাদেরকে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা বাড়িয়ে নিতে পারবো। আমাদের যেতে হবে মেনু বারে। মেনু বারে গিয়ে দেখেন এখানে লেখা আছে ইনসার্ট। ইনসার্টে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখেন শেপ লেখা আছে। আমাদেরকে শেপের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন ১ম এ লেখা আছে রিসেন্টলি ইউজড শেপ। এখানে আমাদের যেই চতুর্থ যে অপশনটা আছে আমাদের এইটা আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন আমাদের মাউসের যে আইকনটা সেটা আমাদের প্লাস আইকনের মতো চলে আসছে। এখন আমি প্লাস আইকনটা আমি যেখান থেকে রাখবো সেখান থেকে আমি এই শেপটা আমি নিতে পারবো। আমি এখন এখান থেকে আমি নিবো। তার জন্য আমাদের মাউসটা এখানে রেখে আমাদেরকে যতটুকু প্রয়োজন আমরা ততটুকু টেনে পোস্টটা ছেড়ে দিব। পিকচারটা আমাদের সেট হয়ে যাবে। এখান থেকে আমি শেপটা তৈরি করব। তার জন্য আমাদেরকে এখান থেকে আমাদের টেনে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা নিতে পারবো। যতটুকু দরকার হবে তখন ততটুকু আমরা নিয়ে মাউসটা আমরা ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর দেখেন দেখেন পিকচারটা আমাদের চলে আসবে। এখন দেখেন আমি কালারটা চেঞ্জ করব। আমি এখন এই কালারটা আমি তৈরি করব। তৈরি করার জন্য আমাদেরকে দেখেন এখানে লেখা আছে শেপ ফিল। শেপ ফিলে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন গ্রিন কালারটা আমি ক্লিক করব। ক্লিক করার পর গ্রিন কালারটা চলে আসছে। খালি জায়গাটা মাউস দিয়ে ক্লিক করার পর দেখি কালারটা সেট হয়ে গেছে। দেখেন এখানে আগের যে পিকচারটা ছিল সেই পিকচারটার মধ্যে আমি চলে যাই। দেখেন এখানে লেখা আছে মাইক্রোসফট অফিসের ৩ টা পার্ট লেখা আছে। একটা হলো মাইক্রোসফট ওয়ার্ড, আরেকটি হলো মাইক্রোসফট এক্সেল, আরেকটি হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এখন সেই লেখাটা আমি এখানে লিখব। লেখার জন্য আমাদেরকে এই পিকচারটাকে মাউস দিয়ে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করার পর দেখেন নিচে লেখা আছে এড টেক্সট। এড টেক্সটে ক্লিক করার পর দেখেন আমি এখানে এখন লিখতে পারবো। আমি এখন মাইক্রোসফট অফিস এখানে আমি লিখব। দেখেন আমি মাইক্রোসফট অফিসটা আমি এখন লেখার পর আমাদেরকে মাইক্রোসফট যে অফিসটা বড় করব। বড় করার জন্য মাউস দিয়ে এটাকে আমাদেরকে মার্ক করতে হবে। মার্ক করার পর আছে ফন্ট সাইজে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আমরা বড় করতে পারবো। তারপর দেখেন এখানে লেখা আছে বোল্ড, আমরা এখান থেকে বোল্ড করতে পারবো। এখন দেখেন আমরা চাইলে যে পিকচারটা এটা আমরা একটু দেখেন যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেই কালারটা আমরা চাইলে একটু বড় করে নিতে পারবো। তার জন্য আমাদেরকে দেখেন থেকে আমরা যতটুকু প্রয়োজন আমরা উপরের দিকে টানলে দেখেন আমাদের সেটা বড় হয়ে গেছে। তারপর আমরা এদিকে ডান দিকে দেখেন একটুখানি মাউস দিয়ে টানার পর দেখেন আমরা সাইজটা বড় করে নিতে পারবো। আবার সাইজটা আমরা দেখেন কমিয়ে নিতে পারবো। এখন আমি এতটুকু রাখবো। এতটুকু রাখার পর দেখেন আমাদের মাইক্রোসফট অফিসটা আমি এখন দেখেন আগের যে পিকচারটা ছিল সেই পিকচারটা দেখেন আমাদের রেড কালার ছিল। এখন আমি রেড কালার দিব। রেড কালার দেওয়ার জন্য আমাদেরকে এই লেখাটাকে মাউস দিয়ে মার্ক করতে হবে। মার্ক করার পর দেখেন এখানে লেখা আছে ফন্ট কালার। ফন্ট কালারে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এখান থেকে রেড কালার দিব। মাইক্রোসফট অফিসের ৩ টা পার্ট। একটা হলো মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, আমি এখন মাইক্রোসফট ওয়ার্ড লিখছি। এজন্য আমি এখন দেখেন মাইক্রোসফট ওয়ার্ডটা আমি একটু সাইজটা ছোট করব। ছোট করার জন্য দিয়ে মার্ক করতে হবে। মার্ক করার পর এখানে ফন্ট সাইজ আছে। ফন্ট সাইজে গিয়ে ক্লিক করার পর আমাদের সেইটা ছোট হয়ে যাবে। দেখেন মাইক্রোসফট এক্সেল, তারপরে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। দেখেন আমাদের এই যে পিকচারটা আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা নিছি এতটুকু মধ্যে আমাদের যে লেখাটা জায়গা না হলে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা দেখেন আমরা এখান থেকে আমরা বাড়িয়ে নিতে পারি। তাহলে আমাদের লেখাটা আমরা ভিতরে সেট করতে পারবো। এর মধ্যে ব্ল্যাক কালার ছিল, এখন আমি ব্ল্যাক কালার করে দিব। আমি এখন বুলেট মার্ক করব। তার জন্য এখানে লেখা আছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের এখানে গিয়ে দেখেন উপরে দেখেন সর্বপ্রথম দেখেন লেখা আছে বুলেটস। এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা বুলেট ব্যবহার করতে পারবো। এখন আমাদেরকে দেখেন আমি এই ৩ টে আমি সিলেক্ট করব। মাউস দিয়ে সিলেক্ট করার পর এখানে লেখা আছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের উপর দেখেন লেখা আছে বুলেট। বুলেটের উপরে ক্লিক করার পর আগের যে পিকচারটা ছিল সেই পিকচারটার মধ্যে আমি যাবো। দেখেন এখন দেখেন এখানে মাইক্রোসফট অফিস, তারপর মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। আমরা এখান থেকে বিভিন্ন ধরনের কালার নিয়ে আমরা এই কাজটা আমরা করতে পারি। এখানে অনেক ধরনের বিভিন্ন ধরনের কালার আছে। সেখান থেকে আমরা যখন একটি পোস্ট তৈরি করব তখন আমরা বিভিন্ন ধরনের কালার দিয়ে আমরা সেটা চেঞ্জ করতে পারি। এখন যখন একটি খালি জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এইটা আমাদের সেট হয়ে গেছে।
এখন দেখেন এখন আমি পিকচার কিভাবে তৈরি করব, এটা পিকচার তৈরি করার জন্য আমাদের Microsoft Word থাকা অবস্থায় যে লেখা আছে টাইপ হিয়ার টু সার্চ, এখানে গিয়ে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর স্নিপিং টুল ব্যবহার করে এই পিকচারটা আমরা নিব। তার জন্য স্নিপিং আমাদেরকে লিখতে হবে। লিখার পর দেখেন আমাদের এখানে স্নিপিং টুল আমাদের চলে আসছে। এখন আমাদেরকে ক্লিক করব। স্নিপিং এর যে টুলের যে ইয়াটা আছে সেটা আমাদের এখানে চলে আসছে। এখন দেখেন সর্বপ্রথম লেখা আছে নিউ। আমাদেরকে এখানে নিউ এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন আমাদের যেই যে স্ক্রিনটা আছে এর মতো চলে আসছে। কার্সরটা দেখেন আমাদের প্লাস আইকনের মতো চলে আসছে। এখন আমরা এখান থেকে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা এই পিকচারটা আমরা নিব। এখান থেকে নিব। তার জন্য আমি এখানে মাউসটা প্লাস আইকনটা রেখে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু মাউস দিয়ে টেনে আমরা নিতে পারবো। দেখেন আমাদের এতটুকু প্রয়োজন তাই আমি এতটুকু নিব। দেখেন মাউসটা যখন আমি ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার পর দেখেন আমাদের স্নিপিং এর টুলটা যেটা ব্যবহার সেটা আমাদের এখানে চলে আসছে। এখন এখানে দেখেন লেখা আছে একটা সেভ স্নিপ দেওয়া আছে। এখন আমাকে এই সেভ স্নিপ এর মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে। দেখেন ক্লিক করার পর সেটা আমরা এখান থেকে ডেস্কটপে আমরা কোথায় রাখতে পারি? আমি এখন ডেস্কটপে রাখবো। তার জন্য আমাদেরকে ডেস্কটপে ক্লিক করব। এখানে ফাইল নেম লেখা আছে। আমি ফাইল নেমটা কিবোর্ড থেকে সেই লেখাটাকে ডিলিট করে আমি এখানে একটা নেম দিব। এখানে আমি এখানে একটা নাম দিলাম। দেওয়ার পর এখানে সেভ এস টাইপ, এখানে যা আছে সব সেম তা থাকবে। তা থাকার পর এখানে লেখা আছে সেভ, সেভে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের সেইটা সেভ হয়ে গেছে। এখন এটা আমি ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে এটা আমি মিনিমাইজ করব। মিনিমাইজ করার পর দেখেন আমি আপনাদেরকে দেখাবো। দেখেন আমাদের এখানে চলে আসছে। দেখেন আমাদের এখানে চলে আসছে। এখন এটা আমি ক্লিক করব। দেখেন ক্লিক করার পর দেখেন আমাদের এখানে চলে আসছে। এইভাবে আমরা একটি Microsoft Word দিয়ে আমরা একটি পোস্ট তৈরি করতে পারি। পোস্ট তৈরি করে সেইটা আমরা বিভিন্ন জায়গায় সেটা শেয়ার করতে পারি। যখন আমাদের রিসাইজ দরকার হলে 3 ডট আইকন আছে, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে লেখা আছে রিসাইজ ইমেজ। এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন লেখা আছে রিসাইজ ইমেজ। নিচে যে অপশনটা আছে সেখানে আমাদেরকে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এখানে উইডথ, হাইট এখানে দোনোটাই দেওয়া আছে। আমরা যেটুকু উইডথ, যেটুকু হাইট দরকার আমরা এখান থেকে দিয়ে সেইটা আমরা রিসাইজ করতে পারি। করে আমরা বিভিন্ন জায়গায় আমরা সেটা পোস্ট করতে পারি। দেখেন অবশ্যই যখন হাইট আপনি চেঞ্জ করবেন, চেঞ্জ করার সময় আমাদের যে টিক মার্কটা এখানে আছে সেটা আমাদেরকে এখানে উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দেওয়ার পর আমরা এখানে হাইট দিয়ে আমরা সেটা রিসাইজ করতে পারবো। এইভাবে আমরা একটি পোস্ট তৈরি করতে পারি। জায়গায় আমরা সেটা শেয়ার করার জন্য এইভাবে আমরা Microsoft Word দিয়ে আমরা সেটা পোস্ট করতে পারি। Microsoft Word দিয়ে সেটা আমরা একটি পোস্ট তৈরি করতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আবার দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ।